হ্যালো এভরিওয়ান, তো কেমন আছে? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, একটা ব্লগ অনেকদিন পর ব্লগ নিয়ে চলে আসলাম। যদিও আমি ব্লগ ঠিক মতন এখন আমার দেওয়া হয় না। তো আমি এসেছি আমার বাবা বাড়িতে, সেটা তোমরা দেখে বুঝতেই পেরেছো। হয়তো আমার বাবা বাড়ি আসার ব্লগটা আমাদের দিতে পারিনি। তো দেখো চলে এসেছি, দিয়ে এসে রাত্রেবেলা যেহেতু এসেছি, দিয়ে আর দেখাতে পারিনি, দিয়ে সকাল থেকে স্টার্ট করে দিয়েছি ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে মাথাটা চুলটা আঁচড়ে নিলাম। আর বিশেষ করে বন্ধুরা, জানো তো কি, আমার এখানে এসে সকাল সকালে ঘুম হয়ে গেছে, কারণ বাবা বাড়ি আসলে বেশি বেলা পর্যন্ত শুতে পারি না, মা উঠিয়ে দেয়। তার জন্য আর উঠেই পড়েছে। এখন মনে হয় 6:30 বাজে। আর দেখো, মা এখানে ভাত বসিয়ে দিয়েছে। তোমরা কার কার বাড়িতে 6:30টার মধ্যে ভাত বসিয়ে দাও, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমার মা বসিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছি এগুলো কী বলো তো, পাট শাক। আমার ঠাম্মা নিয়ে গেছে রান্না করবে। আর পাট শাক সত্যি কথা আমি ভালো লাগে না, কিন্তু ওরা খেতে ভালোবাসে। আর দেখো রান্না বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি। আমি ফার্স্ট টাইম চুনো মাছের চচ্চড়ি ট্রাই করছি। তো সে কড়াটা পুরোটা দেখানো হলো না, স্কিপটা নেওয়া হয়নি। তো দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি ধনেপাতা, আলু, পেঁয়াজ কুচিয়ে মা দেখিয়ে দিয়েছে, দিয়ে আমি করেছি। তো আর পাবদা মাছও নিয়েছি, পাবদা মাছটা করবো। সত্যি কথা, আগে আমার মা নিজেই রান্না করতো। এখন মা যেহেতু চোখে দেখে না, বয়স হয়ে গেছে, বুঝতে পারছো, বয়স হলে মানুষের কদর কমে যায়। সেটা আমার মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না, ঠিক আছে। কারণ আমার মার বয়স হয়ে গেছে, আমার মার সবার কাছে কদর কমে গেছে। মা যেহেতু কাজ করতে পারে না, এর জন্য মাকে কেউ এখন ভালোবাসে না, কেউ কদরও করে না, কেউ পোছেও না, জানো তো। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা, যে বয়স হোক বা না হোক, নিজের চিন্তা নিজের অবশ্যই তোমরা করবে। আর আমি আমার মায়ের দিক দিয়ে আমি অনেক কিছু বুঝেছি। যদিও জানি না আমার কপালে কী আছে, আমি বলতে পারছি না। তো দেখতেই পেলে যে পাবদা মাছটা হলুদ লবণ মাখাচ্ছি। বেশি না, এটা কোনো 5টা মতন আছে পাবদা মাছ। তো পাবদা মাছটা আমার মেয়ে অনেকদিন ধরে খেতে চেয়েছে, তাই মাকে দিয়ে বাজার থেকে আনিয়েছি। যে দেখো, আমাকে তো আনাতে হবে। দেখো বন্ধুরা, কিছু করে না, কারণ আমার বাবা, আমার কেউ নেই, আমার মা ছাড়া আমার কেউ নেই। আর আমার মায়ের, আমরা 2 বোন আছি। তো আমার মায়ের 2 বোন ছাড়া কেউ নেই। মানে আছে সবাই, মানে না থাকার মতন যেটা বলে, সবাই আছে। মানে বলে না, সুখের বন্ধু অনেক, বিপদের বন্ধু কেউ নেই। তো আমার মায়ের অবস্থা হচ্ছে তাই। হ্যাঁ, তো তোমার এর আগে আমি অনেক কিছু শেয়ার করেছি আমার মায়ের সম্বন্ধে। আমার মায়ের মতন কপাল, আমি জানি না আমার কপালে কি আছে। তো আমার মায়ের মতন কপাল যেন কারোর না হয়, আমি এটাই ভগবানকে বলবো। কারণ আমার মা প্রচুর কষ্ট করেছে, জানো তো। মানে এত তোমার আমার মাকে দেখেই বুঝতে পারছো, আমার মায়ের শরীরটা দেখেছো কী অবস্থা। আর এ দেখো, মাছটা আগে হলুদ লবণ মাখানো হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। মাছটা হালকা পরিমাণে ভেজে নেবো, নিয়ে তারপর মাছটা রান্না করে নেবো। যেহেতু মা এই মাছটা রান্না করতে পারে না, যার জন্য আমাকে দিয়েছে, বলছে আমি চোখে দেখি না, তুই রান্না কর। এই মাছ বলে না, একটু আগে দেখুন চুনো মাছের চচ্চড়ি, বরবটি আলু ভাজা, সেটাও আমি করেছি। কারণ মা ভালো এখন চোখে দেখতে পারে না, কড়াই দেখা বসা তরকারি পুড়িয়ে ফেলে। তো আমাকে তো করতে হবে, আমি তো মেয়ে, বলো। আর দেখো, মাছটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কালারটা কি সুন্দর এসছে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর কে পাবদা মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর তোমরা কে ভর দুপুরবেলা চা খাওয়াবে বলো তো? আমি আর আমার মা খাই। আমি আমার মা যখন একসঙ্গে হই না, আমরা সকাল টাইমটা বন্ধুরা ভাত খাই না, জানো তো। কেন কেন খাই না জানি না, খুব চায়ের নেশা। মা থাকলে মার সঙ্গে সঙ্গে আমার চা খাওয়া যায়, আর মা না থাকলে আমাকে সকালে ভাত খেতে হয়। দেখো চা বিস্কুট, এখন বেলা বাজে 11:30। 11:30 আমি চা বিস্কুট ভাত খাবো না, একবার স্নান করে ভাত খাবো। তা আমি একা খাচ্ছি না, দেখতে থাকো, আমার মাও খাচ্ছে, আর আমার মেয়ে পাশে বসে ভাত খাচ্ছে। কারণ আমার মেয়ের খিদে পেয়েছে, আর মেয়ে কেবলই ঘুম থেকে উঠলো, তার জন্য মেয়ে বেলা হয়ে গেছে। তো আমি তো মার সঙ্গে গল্প করছিলাম। তো চলো, ভিডিওটা আজকে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।